মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে ৫৪ কোটি টাকা পাচারের মামলায় জিএমজি অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান গোলাম মাওলা সহ দুজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। আজ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের মুখপাত্র আক্তারুল ইসলাম। তিনি জানান, মালয়েশিয়ার জনশক্তি রপ্তানির নামে প্রায় ৮,০০০ কোটি টাকা লুটপাটের অভিযোগে শতাধিক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে করা মামলার তদন্ত শুরু করেছেন তারা। অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত ৭৯,০০০ টাকা খরচের পরিবর্তে কর্মীদের কাছ থেকে ৪.৫ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করেছে এসব এজেন্সি। এরই ধারাবাহিকতায় ৫৪ কোটি টাকা আত্মসাতের মামলায় জিএমজি অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান গোলাম মাওলা সহ দুজনকে আজ জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান দুদকের মুখপাত্র। আজকে জেএমজি অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান সহ তাদের সংশ্লিষ্ট যে কর্মকর্তারা আছেন তাদের আমাদের তদন্তকারী কর্মকর্তারা ডেকেছিলেন তাদের বক্তব্য গ্রহণের জন্য। এটা একেবারেই তদন্তের অংশ হিসেবে এই কাজগুলো হয়ে থাকে এবং আজকে যে তাদের শুনানি নিয়েছেন এটা তদন্তেরই অংশ।